যে কথাটা কাউকে কখনো বলি নাই, আজকে বলবো। এই যে মানুষটা দেখতেছেন, উনি আসে সরিষাবাড়ি থেকে। আমাদের বাসা হচ্ছে নকলাই হুজুরিকান্দা গ্রাম। প্রায় আপ ডাউনে হচ্ছে 120 কিলোমিটার জায়গা। এই 120 কিলোমিটার জায়গা এই মানুষটা আসছে যখন ওনার মনিটাইজেশন ছিল না। এই মানুষটা 120 কিলোমিটার জায়গায় তার চলতি পথে আসার সময় অনেককে নিয়ে আসছে, কোনোদিনও গাড়ির তেল ভরার জন্য কারো কাছ থেকে 10টা টাকা নেয় নাই। বিস্তারিত জানাবো, তার আগে একটু কথা বলি। এই মানুষটা এখন একটা পেজ আছে প্রায় 4 লাখ ফলোয়ারের, এবং ম্যাক্সিমাম ভিডিওই দেখবেন যে আমার আর ওর বা আমার পার্সোনাল ভিডিও। তো একটা মানুষ মনিটাইজেশন ছাড়া দিনের পর দিন নিজের টাকা, এটা মনে করেন যে অনেক টাকা আছে, বিয়ে করে ফেলছে, সংসার জীবনে এখন তো মানে টাকা উড়ানোর সময় মুহূর্ত না। আমি শুধু এই মানুষটার ধৈর্য দেখছি এবং প্রচেষ্টা দেখছি অনলাইনে টিকে থাকার জন্য। আমার কাছে মনে হয় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, যারা একটা কপিরাইট খাইলে বা একটা মনিটাইজেশন চলে গেলে অথবা পেজ নষ্ট হয়ে গেলে ভাবে একদম শেষ, তাদের জন্য জ্বলন্ত একটা উদাহরণ হতে পারে রুকন ভাই। উনি কিন্তু কন্টেন্টেও আহামরি যে একদম কন্টেন্ট নিয়ে সিরিয়াস ওইরকমও না, বাট অনলাইনে কিছু একটা করতে চায়। এই জায়গা থেকে এই গাড়িটাও অনলাইন পারপাসেই কেন, এই ডিভাইসটা দেখতেছেন, এইটাও মানুষ দেখেন একজন কন্টেন্ট ক্রিয়েটর হইতে চায়, তার প্রতিভা আছে, মেধা আছে, তবুও একটা মাইক্রোফোন কিনতে গেলে চিন্তা করে পরে কিনবো, এখন না, সফল হওয়ার পর যে কেনা যাইতো ওই সময়টা পার হয়ে গেছে। ওই সময় ঠিক করে মানুষ মোবাইলও চালাইতো না। তো আমি রুকন ভাইয়ের কাছে জানতে চাই, এই পর্যায়ে আসছেন, অনেক মানে রুকন ভাই যে মনিটাইজেশন থাকতো অনেক টাকা ইনকাম করতে পারতো, বাট এই যে তবুও যে লেগে আছেন, এটা কেমন লাগে, কেমন ফিল করেন? কন্টেন্ট ক্রিয়েশনে প্রাপ্তির জায়গাটা বলেন, কি পাইছেন এখানে? ভাই এখানে মূলত ভাই আপনার ভালো লাগে, আপনার কাছে আসি। হ্যাঁ, প্রথম দিকে কিন্তু আমি কন্টেন্টের রুম নিতাম না, আপনি জোর করে আমার কন্টেন্ট দিতেন। তবে এখন কন্টেন্ট দেখা যায় যে নিজের একটা পেজ বড় হবে এটা চাই, বা ভবিষ্যতে কিছু হবে। আমি ইনস্ট্যান্ট সাকসেস চাইতেছি না। তো একটা জিনিস হচ্ছে, এই মুহূর্তে এমন একটা সিচুয়েশন ফেস করি যে কেউ যদি কথা বলতে চায়, 2 মিনিট কথা আছে, বলি যে পেমেন্ট দিতে হবে, নাহলে কথা বলবো না। বুঝতে পারতেছেন? অথচ আমি মানুষটাই 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করছি 266 টাকার জন্য। তো টাকা দিয়ে আমাকে কিনে নিছিল, আমার 9টা ঘন্টা কিনে নিছিল আমার জীবন থেকে, ওই সময়টা কিনে নিছিল। তো আমি এই টাকাটা ইনকাম করতে চাই, আমি এখন অনেকের সময় কিনে নিছিও। তো পৃথিবীতে সবচেয়ে বেশি যেটা দামি আমার কাছে মনে হয় যে জীবনের পরে দামি কিছু থাকে, সেটা হলো সময়। বুঝতে পারছেন? অনেক দামি। আমি হয়তো 1 লাখ টাকা 2 লাখ টাকা দিয়ে 1 ভরি স্বর্ণ পাবো, আমি 1 কোটি টাকা দিয়ে 50 ভরি স্বর্ণ পাবো, কিন্তু আমি যদি কই মেসির সাথে 1 মিনিট কথা বলবো, সেটা মনে হয় না 50 ভরি স্বর্ণর টাকা দিয়ে সম্ভব না, সম্ভব না। তার মানে তার সময়, মেসির ওই সময়টা অনেক দাম। আমাদের সস্তায় পাওয়া যায় কারণ আমরা ওই জায়গা পর্যন্ত পৌঁছাইতে পারি নাই, অতটুকু প্রতিভা মেধা আমাদের কাছে নাই। কিন্তু যতটুকু আছে, যদি নিজেকে নিজে না চিনি, মূল্যায়নটা কে করবে? সো নিজের দাম, নিজের প্রাপ্য সম্মান নিজে বুঝে নিব, নিজের পারিশ্রমিক। সেই জন্য অনেকে মন্দ বলে, মানে আমার যদি সবচেয়ে বড় দোষ থাকে, সেটা হচ্ছে আমি চোখের সামনে টাকা কামাই। এইটাই হচ্ছে আমার সবচেয়ে বড় দোষ। তোমার কি মনে হয়? অবশ্যই। আপনি টাকা চাইতে লজ্জা পান না? শরম নাই। ওকে, আল্লাহ হাফেজ।